দেওয়া আছে আই অ্যাম ফ্রম দা, দেখা যায় ইউনাইটেড কিংডম। এখানে দেখো দা ইউনাইটেড কিংডম এর নিচে আন্ডারলাইন করা আছে। এবার আমার সর্বপ্রথম কাজ হলো আন্ডারলাইন অংশ থেকে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বের করা। দা ইউনাইটেড কিংডম এটা কিসের নাম? একটা দেশের নাম, অর্থাৎ স্থান। তাহলে স্থান বোঝালে কি বসবে? হোয়ার। আমরা বসালাম হোয়ার। আমি আগেই বলেছি প্রশ্ন কিন্তু আমি করতে পারবো না। প্রশ্ন করার সময় আই কি হয়ে যায়? ইউ হয়ে যায়। এবার দেখো ইউটা কিন্তু বসবে পরে। আমার সর্বপ্রথম এখানে খুঁজতে হবে কাকে? ডু ডিড ডাজ। এখানে ডু ডিড ডাজ আছে? নাই। বসাতে হবে কাকে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কিন্তু সূত্র মতো এখানে বসে এম। দেখো এখানে কিন্তু এম আছে। এবার বসবে সাবজেক্ট। আমি কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবো না, তাহলে আমি যখন প্রশ্ন করব তখন সেটা হয়ে যাবে ইউ। এবার একটা লক্ষণীয় বিষয়, ইউ এর সাথে কখনোই এম বসে না। ইউ এর সাথে কি বসে? আর বসে। তাহলে এখানে বসাতে হবে আর। এবার সাবজেক্ট বসিয়ে ফেলছি ইউ। এবার ভার্ব। ভার্ব দেখো নাই, তাহলে বাকি অংশ ফ্রম। এবার সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? এবার 2 নাম্বার দেখো আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। 2 নাম্বারটা আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এখানে দেখো ইন 10 মিনিটস এর নিচে আন্ডারলাইন করা আছে। ইন 10 মিনিটস এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় সময়। আর এই সময় যখন বোঝাবে এটা আমার ডাব্লিউএইচ ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। তাহলে সময় বোঝালে এখানে কি বলবে দেখো তো? হোয়েন। তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি পেলাম? হোয়েন। এবার আমরা খুঁজবো কাকে? ডু ডিড ডাজ। দেখো তো এর বাক্যে ডু ডিড ডাজ আছে কিনা? নাই। তাহলে আমরা খুঁজবো কাকে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। বসালাম ইজ। এবার সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আমি বলছি আগে যে বাক্যের প্রথমে থাকে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকে ভার্ব। ভার্ব দুই ধরনের, একটা মূল ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। আবার যদি সাবজেক্ট না চেনো তাহলে দেখবে এই ভার্বের আগে যতটুকু অংশ থাকবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে ভার্বের আগে কতটুকু অংশ আছে? আওয়ার ট্রেন। আওয়ার না দিয়ে তুমি এখানে ইওর দিতে পারো। এখানে কি দিতে পারো? ইওর, কারণ আমাদের প্রশ্ন করতে পারবো না, তাহলে ইওর দিতে পারি আমরা। আমরা প্রশ্ন করব তোমাদের, তাহলে ইওর ট্রেন। তাহলে সাবজেক্টের কাজ শেষ। এবার ভার্ব। এখানে ভার্বটা কি আছে? ইজ। সরি, এখানে ভার্বটা আর কি আছে? ইজ তো অক্সিলারি ভার্ব হিসেবে পড়ছে লিভিং। এল ই এ ভি আই এন জি, লিভিং। বাকি অংশ নাই। এবার কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হোয়েন ইজ ইওর ট্রেন লিভিং? তোমাদের ট্রেন বা তোমার ট্রেন কখন ছাড়বে? এবার দেখো 3 নাম্বার বাক্যটাও সেম অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে আমরা ডু ডিড ডাজ এর একটা বাক্যে যাই। তাহলে ডু ডিড ডাজ এর একটা বাক্যে যাইতে গেলে আমার এই যে দেখো 13 নাম্বারটা দেখো, she makes dresses। এখানে ড্রেসেস এর নিচে আন্ডারলাইন করা আছে। তাহলে সে তৈরি করে কি? কি যদি বুঝায় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি পাবে তুমি? হোয়াট। এবার হলো হোয়াট। এবার দেখো আমি ডাব্লিউএইচ ওয়ার্ডটা পেয়ে গেছি। এখন আমার ডু ডিড ডাজ। এখন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে কি? মূল ভার্ব। মনে রাখবে যদি ডু ডিড ডাজ কখন বসবে? ভার্ব, মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকলে ডু, পাস্ট ফর্মে থাকলে ডিড, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ। এখানে মেক হলো প্রেজেন্ট ফর্ম।
মেড হলো পাস্ট ফর্ম, কিন্তু এখানে আছে মেক্স, তাহলে ভার্বের সাথে এস বাই এস আছে, তাহলে আমার সূত্র মতো এখানে কি বসবে, ডাস বসালাম, ডাস। এবার দেখো ডাস বসানোর কাজ শেষ, তাহলে আর অক্সিলারি ভার্ব বসবে না, এইজন্য এখানে অথবা দিয়েছি। তাহলে এবার আসবো আমরা সাবজেক্টে, সাবজেক্টে কি আছে, শি, তাহলে সাবজেক্টে আছে শি। এরপরে আসবো আমরা ভার্ব, এই যে ডু ডিড ডাজ যা কিছু বসুক না কেন, এই ভার্ব থেকে বসেছে ডু ডিড ডাজ, মূল ভার্ব থেকে। এই ডু ডিড ডাজ বসার কারণে সাবজেক্টের পরে গিয়ে এই ভার্বটা কিন্তু সব সময় প্রেজেন্ট ফর্মে বসবে, তাহলে এখানে কি হবে, মেক। এবার আসি বাকি অংশ আর নাই, প্রশ্নবোধক চিহ্ন। হোয়াট ডাজ শি মেক, সে কি তৈরি করে বা তিনি কি তৈরি করেন, তাহলে এটার কাজ শেষ। এরকম আরেকটা ডু ডিড ডাজ এর ব্যবহারে যাই। 15 নাম্বারটা দেখো, নাম্বার 15, সৈকত wants to improve his English, সৈকত wants to improve his English, his English, his English। তাহলে সৈকত উন্নতি করতে চায় কিসে বা কি, কিসে উন্নতি করতে চায়, তাহলে কি বুঝালে, হোয়াট। তাহলে আমরা এখানে ডব্লিউএস ওয়ার্ডটা কি পাবো, হোয়াট। এবার আমরা খুঁজবো ডু ডিড ডাজ এর ব্যবহার। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব। দেখো ওয়ান্স, এটা কি অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব এর সাথে ওয়ান্স মিলে না, তাহলে এটা মূল ভার্ব। মূল ভার্ব যখন থাকবে তখন তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকলে বসবে ডু, পাস্ট ফর্মে থাকলে বসবে ডিড, আর ভার্বের সাথে এস বাই এস থাকলে বসবে ডাজ। তাহলে ওয়ান্ট হলো প্রেজেন্ট ফর্ম, ওয়ান্টেড হলো পাস্ট ফর্ম, আর এখানে আছে ওয়ান্স, তাহলে এস বা ইএস আছে, তাহলে আমরা বসাবো ডাজ, এখানে বসাবো ডাজ, হোয়াট ডাজ। তাহলে ডু ডিড ডাজ এর কাজ শেষ, তাহলে ডু ডিড ডাজ বসলে আর অক্সিলারি ভার্ব বসবে না। এবার আমরা যাব সাবজেক্ট, সাবজেক্টটা কি আছে, সৈকত। এবার আমরা যাব ভার্ব, ডু ডিড ডাজ যখন বসবে তখন কিন্তু এই ভার্বটা সাবজেক্টের পরে গিয়ে প্রেজেন্ট ফর্মে হবে, ওয়ান্ট। এবার দেখো ভার্বটার কি আছে, টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ। বাকি অংশ নাই, আছে কি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা ডাবলএস কোশ্চেনটা কি দাঁড়ালো, হোয়াট ডাজ সৈকত ওয়ান্ট টু ইমপ্রুভ, সৈকত কিসের উন্নতি করতে চায়। তো প্রিয় বন্ধুরা, এই নিয়মটা একদম মুখস্থ করে, এগুলো মুখস্থ করার চেষ্টা করবে, এই নিয়মগুলো সুন্দরভাবে। এটা কিন্তু আমি একটা সুন্দর করে ছবি উঠিয়ে রেখেছি, এই ছবিটা ভিডিওর উপরে দেব, ওইটাতে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিও ক্লাস আসবে না, যাতে এটা তোমরা ভালোভাবে পড়তে পারো। তাছাড়া ওই ছবিও দেখতে হবে না, তোমার এই শীটের মধ্যে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তারপরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে যে কোনো ভাবে প্রশ্ন করবে, আমি সাথে সাথে বা মোবাইলে বা পার্সোনাল মেসেঞ্জারে যেভাবে তুমি প্রশ্ন করো আমি সেটার সমাধান দিয়ে দেব। আর আগামীকাল 1 থেকে 25 পর্যন্ত এইচডব্লিউ করে আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠাবে, আমি নম্বর দেব, কে কত নম্বর পাবে আর কার কোথায় কি ভুল আছে, বা ডু ডিড ডাজ বা অক্সিলারি ভার্ব সঠিকভাবে বসাতে পারছো কিনা, বা ডাব্লিউএস ওয়ার্ডগুলো চিনতে পারছো কিনা, সেগুলো আমি খেয়াল করে দেখব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।